আমাদের এখানে তাও তো ঠিক আছে, কিন্তু বাংলাদেশ জুড়ে যেটা হচ্ছে, সেখানে যারা হিন্দু সন্ন্যাসী তাদেরকে জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছে। জেলে যারা জেলে থাকার যাদের কথা, যারা চোর ডাকাত, তারা বাইরে বেরিয়েছে জেল থেকে। তো ওখানে হিন্দুদের উপর প্রচণ্ড অত্যাচার হয়েছে, মঠ মন্দির ধ্বংস হয়েছে। এই নিয়ে আপনি খবর পেয়েছেন, কোনো কি শুনেছেন? কৃষ্ণ গোস্বামীর কথা বলছেন? চিন্ময় কৃষ্ণ গোস্বামী। হ্যাঁ, আমরা জানি, আমরা দেখেছি। তার জন্যে আমাদের সম্প্রদায় সাধু, নাগা, অঘরী, পুরী, ভারতী যাদের আছে তাদেরকে ছেড়ে দিক না, সাধু সন্তকে ছেড়ে দিক। একটা সাধুর ওপর অত্যাচার করছে, আর একটা সাধুর ওপর অত্যাচার কি করে সহ্য করব আমরা? আমাদেরকে ছেড়ে দিক, দেখুক আমরা পারি কি পারি না সেটা দেখিয়ে দেবো। আরে গোটা রাষ্ট্রের বিরুদ্ধে? গোটা রাষ্ট্রের বিরুদ্ধে বলিনি তো। বাংলাদেশ থেকে রাষ্ট্র, ওরা ওদের গোটা রাষ্ট্রযন্ত্র হিন্দুদের উপর অত্যাচার শুরু করেছে। এমন একটা অবস্থা দাঁড়িয়েছে, ওখানে হিন্দুরা থাকতে ভয় পাচ্ছে, চলে আসছে বাংলায়, চলে আসছে ভারতবর্ষে। ওখানে তো ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি হয়েছে মহারাজ। রাষ্ট্রবিরুদ্ধে তো কথা কেউ বলছে না। এই বাংলাদেশ, এই রাষ্ট্র নয়, বাংলাদেশের যারা রাষ্ট্রযন্ত্র আছে, যেই দেশেই হোক, আমরা তো রাষ্ট্র বিরুদ্ধে কথা বলছি না। আমরা সাধুর ওপর অত্যাচার হলে তাহলে সাধুর বিরুদ্ধে হয়ে দাঁড়াবো। মহারাজ কিন্তু একটা ভয়ঙ্কর কথা বলছেন। রাষ্ট্র নয়, রাষ্ট্র ঠিক আছে, কিন্তু সাধুর উপর অত্যাচার হলে ছেড়ে কথা বলবে না।